গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই দেখো হাতে ব্রাশ, আর উঠেই দেখি একদম সকালবেলা একদম কুয়াশা, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে কোনো রোদ ওঠার কোনো সম্ভাবনাই নেই, রোদ আজকে উঠবেও না যা বোঝা যাচ্ছে। কুয়াশাও কমবে না, আর হচ্ছে আজকে রোদও উঠবে না। আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন এই যে গিয়ে মুখ ধুয়ে চা খেই, চাটা খাই। চলো মা, কি করো? এই যে রান্না করবো। ও, কি রান্না করবো আজকে? এই যে সকালে একটু মাংস আছে তো, তার হয়ে যাবে। হ্যাঁ, তবে ডিম রান্না করবো। ডিম? হ্যাঁ ও ভালোই তো, আমার তো ডিম প্রিয়। ও 4টা ডিম আছে? হ্যাঁ। ঠিক আছে, করে নাও। ভালোই হয়েছে, আমার প্রিয়, করো। তো একটা ফুলকপি ছিল ছোট্ট দেখে, সেটা হচ্ছে এই যে ফুলকপি আর আলু দিয়ে ভাজা করবে মা। আর এদিকে হচ্ছে দেখো পেঁয়াজ আছে, রসুন আর আদা, এটা হচ্ছে ডিমের জন্য। এগুলো আমি মাকে কেটে দিলাম, আর ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে। তো এই যে সকালের ভাত খেতে বসে পড়েছি। আর দিও না মা। তো এই যে মাংস কালকের, গতকালের আর কি। আর এই যে ভাজা করেছে, ফুলকপি আলু ভাজা। আর ওদিকে হচ্ছে ডিমের ঝোল হচ্ছে, ওদিকে মাও খেতে বসেছে। তো চলো ফটাফট খেয়ে নিই ভাতটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু এই যে মাঠের দিকে আসলাম। হালকা হালকা রোদ একটু দেখা যাচ্ছে, মনে হয় একটু পরে রোদ উঠে যাবে। তারপরে আবার একটুখানি এই যে আমাদের বাড়ির একটা কুকুর মানে সবাইকে কেমন জানি কামড় দিচ্ছে। হ্যাঁ, মানে ওই যে ওদেরই মানে ভাই বোনদের সাথে কামড় দিচ্ছে, 2-3 দিন থেকেই এমন করছে। তো আমরা ভাবছি আর কি মারছে, এরকম মানে খেলে, যেরকম খেলে কামড়াকামড়ি করে বাচ্চারা যেমন করে আর কি, তেমনই করছিল। তো আজকে আবার ফট করে মানে আমার কাকি, ওরা তো ধরে, সবাই ধরতে গেছে, ফট করে কাকিদের দিকে তেড়ে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে আমার বুনু আবার হচ্ছে মানে এনজিওর সাথে ওর মানে যোগাযোগ আছে আর কি। তো সেখানে ফোন করলো যে এরকম এরকম একটা কুকুর এরকম হচ্ছে, তো কি পাগল টাগল হয়েছে নাকি এরকম। তখন বলছে সিমটমগুলো সব বললো যে হ্যাঁ এরকম এরকম হচ্ছে। আবার ওই সেম কথাই আবার ওই মানে ওই লোকটাও বললো। তো বললো ঠিক, ও পাগল হয়ে গেছে, ওকে আর কিছু করার নেই। বলছে ও ওরকম থাকতে থাকতে এরকম মানে মারা যাবে, ঠিক আছে, ও আর উঠতে পারবে না। তো বলে না যে আমাদের বাড়ি যে কোনো মানে বিড়াল বলো কুকুর বলো, যদি ওরা মানে ওরা বুঝতে পারে যে মানে মারা যাবে এরকম, তখন আমাদের বাড়িতে না থাকে না কোনো কুকুর বিড়াল। তখন ওই যে অন্য অন্য জায়গায় ওরা ওখানে বসে থাকে। আর ওই এনজিওর লোকটাও বলেছে যে ও হচ্ছে মানে যেখানেই যাক আর কি, ওখান থেকে আর উঠতে পারবে না। মানে ওখানে এই যে চিল্লাবে, যে এখনও ডাকছিল কিছুক্ষণ আগে, আমি শোনাতে পারলাম না। এই যে ওদের বাড়িটা দেখতে পাচ্ছ না, ওই যে এই যে আমাদের মাঠের এই যে পাশের এই যে এই বাড়িটা, তো এই বাড়িটার মধ্যেই আছে কুকুরটা। তো ওদের বাড়িতে গিয়েও সাবধান করা হলো যে এরকম 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 হয়েছে, তাহলে ওদের বাচ্চা কাচ্চাদের যাতে ওখানে না যেতে যাওয়া হয়। তো আসবে আবার এনজিওর লোকটা, যে আমাদের বাদ বাকি কুকুরগুলো আছে সেগুলোকে ইঞ্জেকশন দিতে আসবে হচ্ছে দুপুর 2টার দিকে, 2টা-2:30টার দিকে ও ঢুকে যাবে। তো এসে এখন সব মানে যাতে যদি ওদের কামড়াকামড়ি করে রাখে আর কি, তাহলে ওদেরও হবে না আর কি, এর জন্য। তো খুবই খারাপ লাগছে, কারণ হচ্ছে কুকুরটা এত মানে আসলে আমাদের বাড়ির সবাই কুকুর বিড়াল খুবই ভালোবাসে। আমাদের বাড়ির যে টমিটা আছে, টমিটাকে যখন মানে এরকম হয়েছিল কিছুদিন আগে, অসুস্থ হয়েছিল, মানে আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা, ঠিক আছে। আমাদের বাড়ি যে কোনোই একটা পাখি বলো, যে কোনো জিনিসই হোক, মানে খুবই মানে কষ্ট পাই আমরা আর কি। আমরা ভালোবাসি তো, যে যাকে আর কি ভালোবাসে, সেটা মানুষের ক্ষেত্রেই হোক আর পশুর ক্ষেত্রেই হোক, ঠিক আছে। মানে এই আর কি, মানে আমরা খুবই ভালোবাসি। তা আমি তখন শিলিগুড়িতে যাওয়ার পরে তারপরে এখন সেরকম মানে কুকুর বিড়াল মানে পাই না। যখনই আসে মানে বাড়ির আশপাশ দিয়ে, তোমরা দেখতে হয়তো আমি বাজার টাজার যেতাম আর কি মার সাথে, তখন হচ্ছে আমি ভিডিও করতাম, করতাম, তো সেরকমভাবে পাই না। তো এইখানে আসলেও মানে
মানে খুব মানে ভাল লাগে যে ওদেরকে দেখতে পাই, ভালোবাসি। আর ওরা এখনও ওদের মানে আমাদের এই যে টমি, আমি যখনই আসবো টমি বলে চিল্লাব, ও কি লেজ নাড়াবে, মানে মানে কতটাই না খুশি হয়েছে এরকম আর কি। তো দেখি এখন কি আসে, আমি ভাবলাম একটুখানি গিয়ে দেখবো নাকি, তো কোথায় আছে, তো ওদের বাড়িতে যাব। তো ভাবলাম না থাক, যাবো না, যদি আবার কোথায় না কোথায় আছে, কোন জঙ্গলের ভিতরে ঢুকে আছে, কাকি মানে খোঁজ নিয়ে এসেছিলো জঙ্গলের ভিতরে ঢুকে আছে, তো ওখানে আর যাবো না। তো আসুক দুটাতে। এই দেখো আমি এসে তোমাদের সাথে কথা বলছি আর সবগুলো চলে এসেছে, এই দেখো, এই যে, এই যে এরকমই। মানে ওদেরকে না এত মানে একটুখানি ভালোবাসলে না ওদেরকে মানে কি বলবো, ওরা মানে খুবই ভালোবাসা দেয়। তো চলো, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। এখন হচ্ছে স্নানে যাব, কারণ হচ্ছে মা হচ্ছে মা স্নান করবে, মা ডিমের ঝোল এখনও হয়নি, ডিমের ঝোল করছে। এদিকে বোন হচ্ছে পূজা দিচ্ছে, আজকে তো বৃহস্পতিবার, তারপরে আবার পূর্ণিমা, তো পূজা দিচ্ছে ও। তো আমিও স্নান টান করবো, কারণ তাড়াতাড়ি করে নিই, আবার চলে আসবে ওরা। তো চলো, ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, পরে কথা বলছি আবার তোমাদের সাথে। স্নান টান হয়ে গেছে আমার। তো এই যে বুনো যে পূজা দিয়েছিল সেটার প্রসাদ খাচ্ছি এখন। এই যে চাল কলা দিয়েছিল, আর সন্দেশ আর মিষ্টি দিয়েছিল, এই যে। তো এটাই এখন খাবো। প্রসাদটা খাওয়া হয়ে গেলে তারপরে একটু পরে ভাত খাবো। এখনও তোমাদেরকে যে তখন বলেছিলাম ডাক্তার আসবে, মানে যে ওখান থেকে লোক আসবে, তো এখনও আসেনি, কখন আসবে কে জানে। তো বলছে তাড়াতাড়ি আসবে। বোন আবার এই যে ফোন করছে কখন আসবে, দেখি কতক্ষণে আসে। আর ওই কুকুরটার এখনও ওই অবস্থায় হয়ে আছে, ওই দেখো বুনু ফোন করছে, ওই যে এখনই মনে হয় চলে আসবে। ওই কুকুরটা এখনও ওই অবস্থায় অমন করেই আছে, মানে খুবই খারাপ লাগছে। মানে কি বলবো আর, মানে একটা আমাদের মধ্যে, মানে আমাদের এই বাড়ির লোকজন, মানে মানুষ যখন কোনো অসুস্থ হয় যেমনটাই হয়, তেমন এই কুকুর বিড়ালের কোনো অসুস্থ হলে আমাদের সেই সেমই হয়, এরকমই আমরা। তো দেখি ওই যে আসছে এখন, চল ফটাফট প্রসাদটা খেয়ে নিই। কত খরচ? ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেল, তো ওদেরকে দিয়ে গেল ইঞ্জেকশন। তো আর ওই যে কুকুরটা আছে, ওই কুকুরটা হচ্ছে বলছে ও আর বাঁচবে না, ও তো ওদের বাড়িতে আছে, ওকে ওখানে নিয়ে গিয়ে দেখানো হলো, তো বলল ও আর বাঁচবে না, ও আজকেই মারা যাবে। তো ওখানে গিয়ে একটা বস্তা টস্তা কিছু উপরে গায়ে দিয়ে আসতে বলছে। তো যাই এখন, এই যে আমি আর কাকি যাব, ওটা দিয়ে আসি। ওখানে গেলাম, যাওয়ার পরে দেখি কুকুরটার মুখ দিয়ে ফেনা পড়ছে। এতক্ষণ কিন্তু ঠিকই ছিল, যতক্ষণ মানে ওরা মানে ছিল, একজন এসেছিলো, তো যতক্ষণই ছিল ততক্ষণ ভালোই ছিল ওদের, মানে ওই যখন দেখিয়ে নিয়ে আসা হলো। তো এখন যখন বস্তা নিয়ে যাবো আর কি, সেটা তোমাদেরকে ভিডিও করা হয়নি। তো যখন যাব তো তখন দেখি মুখ দিয়ে ফেনা পড়ছে। তো ওটার দিয়ে না, ও মনে হয় একটু পরেই মারা যাবে, কারণ এই ফোন করা হলো যে ওই যে আসছিলো তাকে আবার বোন ফোন করলো, ফোন করে বললো যে না ও তাহলে আর বাঁচবে না, ও আর জোর আধা এক ঘন্টা, এই বেশি আর বাঁচবে না। তো আর কি, আমরা চলে আসলাম ওখান থেকে, যাবো একটু পরে আবার, দেখি কি হয়। এরকম বাড়িতে কুকুর বিড়াল এরকম থাকতে না, এরকম হলে না, মানে কি বলবো, মানে খুবই খারাপ লাগে। খুব হলে না, মানে দেখা যায় না, চোখে দেখা যাচ্ছে না, ও যেমন অবস্থায় আছে না, হ্যাঁ, তা দেখা যাচ্ছে না। ওকে, তোমাদের সাথে একটু পরে কথা বলতে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো ওই লাস্ট কথা হয়েছিল, তারপরে আর কোনো কথা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি ভাত খেতে পেরেছি, বেশি ভাত খেতে পারিনি, কারণ ওই কুকুরটার অবস্থা ওরকম। একটুখানি ভাত খেয়েছিলাম।
তো ওটা দেখানো হয়নি। তারপরে একটুখানি বসেছিলাম, বসে আবার ওকে একটু দেখতে গেলাম, দেখলাম ও ওরকম করেই আছে। আর কি করব বলো। আর এই যে মা চা করলো, এই যে এখন চা খাবো, মাও খাবে এখন। চলো ফটাফট চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো একটুখানি বের হব মানে এই যে সামনে আমাদের দোকান আছে, তো ওখানে চাউমিন পাওয়া যায়। তো মা বললো, দুপুরে সেরকম ভাত খাইনি, তো মা বললো একটুখানি চল চাউমিন নিয়ে আসি, এখানে ভালোই বানায়। তা বললাম ঠিক আছে চলো তাহলে। তো এই যে এখন রেডি হয়ে গেছি, এই যে যাচ্ছি। ওই যে মা ওখানে বসে আছে, ওই যে। তো এই যে এখন যাই, হ্যাঁ ফটাফট নিয়ে আসি। তো এই যে চলে আসলাম, গেলাম চাউমিন আনতে। চাউমিনের দোকানটা আজকে বন্ধ, মনেই ছিল না, মানে মার মনে ছিল না আজকে তো বৃহস্পতিবার আমাদের এখানে বন্ধ থাকে দোকান। তো এদিকে ওই মুদিখানার দোকান, কয়েকটা দোকান খোলা আছে। তো ওখান থেকে মা বললো তাহলে কি খাবি, তাহলে আমি বললাম তাহলে পাউরুটি নিয়ে যাও আর ডিম নিয়ে আসো, তাহলে ডিম টোস্ট খাই। তো ভালো কথা, তো নিয়ে আসলো ওটাই, এখন ওটাই করা হবে, আমিই করবো ওটা। যেটা আনতে গেলাম সেটাই হলো না। আর বাইরে কি ঠান্ডা, বাপরে বাপ, এখনই কুয়াশা পড়ে গেছে। তো চলো খিদা পেয়ে গেছে, ফটাফট করে নিই, চলো। তো এখানে হচ্ছে 4টা ডিম ভেঙে রেখেছি, এই যে, আর এই যে এখানে হচ্ছে। তো এইদিকে আমার ডিম টোস্ট হয়ে গেল, এবারে হচ্ছে গরম গরম খাবো, বুনুদেরকে দিব। আর এই 1-2টো পুড়ে গেছে, এই দেখো না, যাকে কোনো ব্যাপার না, পেটেই তো যাবে। তো চলো ফটাফট খেয়ে নিই। এইটা হচ্ছে এই যে কাকিদের জন্য, এটা দিয়ে আসবো এখন। আর এটা হচ্ছে আমার আর মার। তো চলো এই যে এটা কাকিকে দিয়ে আসি। নে বুনু, ওই নে খা। তো আমার তো ওদিকে ডিম টোস্ট হয়ে গেছে, এইদিকে আবার কাকি হচ্ছে মালপুয়া করছে। এই যে আমাদের এখনো পিঠা পর্ব শেষ হয়নি, তাই না কাকি? করো। তো এই যে মাকে দিলাম, মা খেয়ে বলুক কেমন হয়েছে। মা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। ঠিক আছে খাও। তো সবাইকে দেওয়া হয়ে গেল, এবারে আমি খাবো। এই যে মা আবার বললো একটা ডিমের অমলেট করে খা। তো অর্ধেক হচ্ছে বোনকে দিলাম, আর অর্ধেক এই যে আমি। তো খেয়ে নিই ফটাফট, পুরো খিদে পেয়ে গেছে। চলো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মানে রাতের খাওয়ার না, ডিম টোস্ট ওই টোস্ট খাওয়া হয়ে গেছে। তো এবারে হচ্ছে এখন যাব হচ্ছে একটা জায়গায় নিমন্ত্রণ, সেটা হচ্ছে কাকি ভুলে গেছিলো। তো কাকি বললো ফটাফট রেডি হ, তো চল যাই। এই যে আজকে তো পূর্ণিমা, তো ওখানে হচ্ছে পূজা আছে, লক্ষ্মী পূজা নাকি। তো চলো যাই এখন, ফটাফট যাই, কাকি দাঁড়িয়ে আছে বাইরে, চলো। ছোটবেলায় তাই করতাম, মা ফ্রিজে মধ্যে দই রাখতাম, যাইতাম দই কাটতাম, খাইতাম। আর ওই আমাকে সময় বলতো দেখো উপাস আছে টন্টনা। মা বলতো কি রে ও কি কোনো কথা নেই, খাওয়াতে যেতাম। তুমি কি এবার নতুন পাঁচফোড়ন কি বলে বলছে কে রান্না করতে দেখতে হবে তো। তো ওদের বাড়ি থেকে চলে আসলাম, চলে এসে তারপরে জামা কাপড় ছাড়লাম, দেখলাম বাইরে আজকে খুব কুয়াশা, মানে খুবই ঠান্ডা আজকে, মানে 2 দিন ঠান্ডা পড়লে 1 দিন হচ্ছে ঠান্ডা পড়বে না, এরকম হচ্ছে। হ্যাঁ, তো ঠান্ডার মতন থাকুক। তো আজকে আর খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া তো ওখান থেকে করে আসলাম। খিচুড়ি, অনেক কিছু খিচুড়ি ছিল, পায়েস ছিল, তারপরে খই দিয়েছিল, নাড়ু, সবই আমার প্রিয়, খই নাড়ু এসব তো। তারপরে পায়েস, লুচি, এসব তো। লুচিটাও তো প্রিয় না, পায়েস প্রিয়। আর খিচুড়ির সাথে পায়েস খেতে তো আমার খুবই ভালো লাগে। তো যাকে ওখানে খাওয়া দাওয়া করে আসলাম প্রসাদ। তো ঘরে আসলাম, এখন একটু পরে ঘুমাবো, দেরি আছে এখন, তো বেশি রাত হয়নি। এখন এই একটু বসে থাকবো, একটু পরেই ঘুমাবো। আর
তোমরা একজন কমেন্ট করেছিলে, কমেন্টে বলেছিলে রিয়া তোমার তো বাবার কথা বলো না। তো আমার বাবার কথা কি বলবো, আমার বাবা অ্যাকচুয়ালি এখানে থাকে না, বাবা থাকে হচ্ছে আসামে, আমার ছোটো পিসির বাড়ি আছে, তো ওখানেই কাজ করে আর কি। তো ওর জন্য বাবাকে তোমরা দেখতেও পাও না, তাই আর বাবার কথা কি বলবো, বাবা ওই মাসে মাসে আসে আর কি, এটাই। আর বাড়ির তো এমনি সবাইকেই দেখতে পাচ্ছ। আর কাকা তো কাজেই থাকে, সকালবেলা যায়, তারপরে আসে 12টার দিকে, তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তো তাই আর কাকাকে দেখানো হয়ে ওঠে না। ওই কাজের থেকে আসে, এসে তারপরে খাওয়া দাওয়া করে, 1টার দিকে চলে যায়, আবার তারপরে আবার 5:30 6টার দিকে চলে আসে, আমাদের এখানেই কাজ করে আর কি। আর তারপরে ওই টিভি নিয়েই থাকে, তার কি দেখাবো, ওর জন্য আর দেখানো হয় না। আর ওই বাবা তো থাকেই না, তাই তোমরা কমেন্ট করেছিলে, তাই ভাবলাম তোমাদের উত্তরটা বলে দিই। কারণ তোমাদেরকে গতকাল ভিডিওতেই বলেছিলাম, মানে কমেন্টের উত্তর দিতে মানে কি বলবো, এত নেটের ডিস্টার্ব হচ্ছে, মানে মোবাইল খুলছে না এরকম অবস্থা। অনেক কষ্টে আর কি মোবাইল একবার সুইচ অফ করে, বা বাড়ির বাইরে একদম ওই আমাদের কাঁঠাল গাছের ওখানে গিয়ে এরকম করছি, এইসব করে কি করছি। তো আজকে তো চলে গেল আজকের দিনও, আবার হচ্ছে কালকে 26শে জানুয়ারি, কারণ 26শে জানুয়ারি যাওয়া যাবে না, মানে গাড়ি ঘোড়া কম থাকবে, সরকারি বন্ধ বেশিরভাগই, সবটাই বন্ধ থাকে। তো স্টেট বাসে আর কি মানে যেতে আমার সুবিধা হয়, কারণ এখান থেকে জলপাইগুড়ি জায়গাও পাওয়া যায়, তার জলপাইগুড়ির থেকে তো ওখানে পাওয়াই যায় বাসে, বরঞ্চ লাটাগুড়ির থেকেই জলপাইগুড়ি যেতে বাস অতটা থাকে না, মানে জায়গা পাওয়া যায় না। আর ওদিন তো বাস থাকবেই না, আর লোকাল বাস থাকবে, লোকাল বাসে মানে খুবই ভিড় হবে, ওর জন্য আর যাব না শুক্রবার। আর শনিবার তো বাড়ির থেকে বেরোনো যাবে না, তো ওই জন্য শনিবারও ক্যান্সেল। তো যাব হচ্ছে রবিবার, আমি তো বাড়ি যাচ্ছি রবিবার, মানে শিলিগুড়িতে। আরও এখানে 2 দিন আছি, তো 2 দিন আমি যেইটুকুই পারবো তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে যেইটুক পাচ্ছি সেটুকুই দেখাচ্ছি। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেটা মানে বাইরে ওই যে বোন হচ্ছে কুকুরগুলাকে খাওয়া দিয়েছে, তো ওটারই চিল্লাচিল্লি হচ্ছে। ওই যে কাকা ডাকছে, আবার কাকা ডাকে আবার বলছে যে কেন চিল্লাচিল্লি করছে আর কি, এগুলাই আর কি বলা বলি করছে। তো এখন হচ্ছে আবার মানে একজনকে দিয়েছে, তো আর একজন দেখে ওই যে ঘ ঘ করছে, ওই জন্য চিল্লাচিল্লি শুরু করছে। এখন দেওয়া শুরু করলো, ওদের সেই দেওয়া শেষ হবে সেই মানে 1.5 ঘন্টার মতন লাগবে, মানে এরকম অনেকগুলো কুকুর তোমরা দেখেছো। তো এই আর কি যেটা বলছিলাম আর কি। তো হ্যাঁ, রবিবার দিনকাই যাব, এই 2 দিন এখনও আছি। তো যেটা বলছিলাম, যেটা হচ্ছে হ্যাঁ, স্ট্যান্ড নেই, সব কিছু দেখাতেও পারছি না, হাতে ধরে ধরেই যেটুকু পারছি আমি সেটুকুই দেখছি। আর এই 2 দিন কষ্ট করে ভিডিওটা দেখো, তারপরে তো শিলিগুড়ি যাচ্ছি, তখন সবার সাথে দেখাও হবে, মা তারপরে বাবা বিকি সবার সাথেই দেখা হবে, আরও আমাদের টুনি আছে দিদি, সবার সাথেই দেখা হবে, নিকিতা কাকিপুনি, এই আর কি। তো যাকে এই 2 দিন যেইটুকুই আছি সেইটুকু তোমাদের যতটা পারবো আমি দেখাবো ঘুরে ঘুরে, ঠিক আছে। আর তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।